আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আনার ফল বড় করা সম্পর্কে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেব, আমি যেমনটা করে থাকি আর কি। আনার গাছে যখন ফল সেট হয়ে যাবে তখন আপনারা যেই কাজটি করবেন তা হচ্ছে, এই ডালের মধ্যে আনার ধরলে ডালের কিছু অতিরিক্ত অংশ থাকে যেটা তার কখনো এই ফল থাকা অবস্থায় আসবে না। ওই ডালটা কেটে দিবেন। আমি এখানে কেটে দিয়েছি, এই ডালটাই যেখানে কেটে দিয়েছি, এটাও কেটে দিয়েছি। এই যে অংশটা, এই ডালটা কাটার সুবিধা হচ্ছে, এই ডালটা কেটে দিলে এই ফলটা তখন বেশি খাদ্য গ্রহণ করতে পারে এবং প্রপার সানলাইট পড়ে, যার কারণে ফলটা বড় হয় এবং কালার সুন্দর আসে। এরপরে যে কাজটি করবেন, গাছের ভেতর থেকে দেখে দেখে কিছু মৃত ডাল থাকে, শুকনা ডাল, সেই ডালগুলো কেটে দিতে পারেন। পাশাপাশি কিছু বৃদ্ধ জীর্ণশীর্ণ ডাল থাকে, সেগুলোও কেটে দিবেন। সেগুলোতে এই অবস্থার ফল আসবে না। আরও একটা কাজ করবেন, তা হচ্ছে চিকন ও দুর্বল ডাল কাটবেন। পাশাপাশি যে কচি ডালগুলো থাকে, যেগুলোতে অন্তত 2, 4, 5 মাসের মধ্যে ফল আসবে না, একদম কচি কিছু ডাল থাকে, ওই ডালগুলো দেখে দেখে কেটে দিবেন। আমি কেটে দিয়েছিলাম, আবার নতুন করে কিছু কচি ডাল আসছে, এগুলো কেটে দিব। এরপরে প্রথম সপ্তাহে দিবেন হচ্ছে সলুবর বোরন প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম। উক্ত পানিতে চিলেটেড জিঙ্ক দিবেন হচ্ছে 1/2 গ্রাম। সলুবর বোরন 1.5 গ্রাম, চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। এতে করে ফলের আবরণটা নরম হবে এবং ফল বড় করতে সাহায্য করে বোরন এবং জিঙ্ক। পাশাপাশি যে সুবিধাটা পাবেন তা হচ্ছে, আপনাদের ফলগুলো ফাটার প্রবণতা কমে যাবে। আমার এই গাছটায় দেখেন, কোনো প্রকার কিন্তু ফাটা ফল নেই। আজকে কীটনাশক ছত্রাকনাশকের ব্যাপারে বলবো না, আজকে বলবো হচ্ছে ফল বড় করার ব্যাপারে। এছাড়া আপনারা টবের মাটিতে সুষম খাবার দিতে পারেন, যেমন সরিষার খোল ভেজানো পানি, তারপরে ড্যাপ সার, টিএসপি সার, সামান্য নাইট্রোজেনযুক্ত ইউরিয়া, ইপসাম সল্ট, এই টাইপের কিছু খাবার দিয়ে দিবেন, তাহলে ফলগুলো বড় হবে। ফলে আরও একটি স্প্রে করতে পারেন, তা হচ্ছে অনুখাদ্য হিসাবে ন্যাশনাল কোম্পানির এনএসি গোল্ড, আর যদি ইন্ডিয়ান এগ্রোমিল গোল্ড নিতে পারেন অ্যারিসের, এটাও খুব ভালো কাজ করে। এগ্রিমেন্ট গোল্ড প্রয়োগের 5 থেকে 7 দিনের মধ্যেই আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ফল বড় হচ্ছে কিনা তা যাচাই করতে যদি সচক্ষে দেখতে চান, তাহলে ইলেকট্রিক যে টেপগুলো আছে, ফলের এখান থেকে টেপ এইভাবে একদম রাউন্ড করে এই পর্যন্ত দিবেন। দেখবেন যে 7 দিন পরে টেপের এখানে একটু গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ যতটুকু গ্যাপ হবে ততটুকুই ফলটা বড় হবে ব্যাসের দিক থেকে। এইভাবে আপনারা বুঝতে পারেন যে ফল বড় হচ্ছে কিনা। এটা যারা কমার্শিয়ালি করে তারা মেডিসিন প্রয়োগের আগে ফলটাকে এইভাবে টেপ টেপ দেয়, এইখান থেকে শুরু করে একদম রাউন্ড করে দিয়ে এই দিক দিয়ে নিয়ে সেই পর্যন্ত দিয়ে টেপটা কেটে দেয়। তারপরে 7 থেকে 10 দিন পরে লক্ষ্য করে যে টেপের এই অংশটা কিছুটা ফাঁকা হয়ে গেছে। যতটুকু ফাঁকা হবে ততটুকুই ফল বড় হয়েছে। আমার এই গাছটা প্রুনিং করা হয়ে গেছে। প্রুনিং করার আগে গাছগুলো এমন ছিল, এই যে দেখেন। আমি যে বিষয়গুলো বললাম, কিছু মৃত ডাল কাটতে হবে, তারপর জীর্ণশীর্ণ বৃদ্ধ ডাল কাটতে হবে, এরপরে কাটতে হবে চিকন ও দুর্বল ডাল, পাশাপাশি কাটতে হবে কচি ডাল। আমি এখানে সবগুলোই দেখিয়ে দিব। এই যে গাছটা, এখন এই গাছে ফল সেট হওয়া হয় নাই, তো ফল সেট হতেই আছে। ফল সেট হওয়া যখন হয়ে যাবে তখন আর কোনো ফুল আসবে না। ফুল যখন আসবে না তখন কিছু বয়স্ক মৃত ডাল থাকে ভেতরে, চলেন দেখাই। এই যে এগুলো মারা গেছে, এই ডালগুলো কাটতে হবে। তারপরে এটা তাজা আছে কিন্তু জীর্ণশীর্ণ বৃদ্ধ ডাল, হ্যাঁ, দেখে দেখে এই ডালগুলো কাটতে হবে। কাটার পরে চিকন ও দুর্বল ডাল কাটতে হবে। কোনগুলো চলেন দেখাই। এই দেখেন, এই চিকন ও দুর্বল ডাল, যেগুলো থেকে ফল আসলে কখনো কোয়ালিটিফুল ফল হবে না। এই যে এগুলো থেকে ফল আসবে না, আসলেও ভালো মানের ফল এগুলো থেকে হয় না। এরপরে কচি ডাল, যে ডালগুলোতে ফল এখন আসবে না, আসবে এটা ম্যাচিউরড হওয়ার পরে,
সেই ডালগুলো কেটে দিলে এই গাছটা সুন্দর আলো বাতাসের ব্যবস্থা হয়ে যাবে। যে ফলগুলো সেট হয়েছে আলহামদুলিল্লাহ, এই ফলগুলো তখন আবার বড় হবে। তো এই গাছে এখনো ফুল আছে, টুকটাক ফল সেট হচ্ছে, আরও কিছুদিন পরে এগুলো করে দিব।